হ্যালো ভিউয়ার্স, সকলকে আমার ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে স্বাগত জানাই সকলকে। এখন আমি একটা রিডিং করতে চলেছি, যেটা হচ্ছে বর্তমানে আহ, যে ভিউয়ার্স আমার ভিডিওটা দেখছে তার কারেন্ট ফিলিংস এবং তার এক্স কিংবা তার ক্রাশ কিংবা তার ভালোবাসার মানুষ তাকে নিয়ে কি ভাবছে কিংবা কোন কি অ্যাকশন নিতে চলেছে এবং ডিভাইনের তরফ থেকে আহ, আমাদের ডিভাইন গড কি গাইড করবে সেটা আজকে এখন দেখবো। এখন আমরা এখানে দুটো কানের দুল নেওয়া হয়েছে, এটা পাইল নাম্বার 1 অ্যান্ড এটা পাইল নাম্বার 2, একটা গোল্ডেন কালারের দুল। পাইল নাম্বার 1 এ হচ্ছে পিঙ্ক কালারের দুল যে পছন্দ করছো যে ভিউয়ার্সরা, এই রিডিংটা তাদের জন্য। প্রথমে আমি প্রথমেই দেখে নেবো যে যে ভিউয়ার্স আমার ভিডিওটি দেখছে তার কারেন্ট ফিলিংস কি আছে, তারপর তার পার্টনারের বা ক্রাশ এক্স যে যাই হোক আমি তার ফিলিংসটা দেখছি। কারণ প্রথমে আমার ভিউয়ার্সের কি কারেন্ট ফিলিংস আছে আমি দেখবো। যে ভিউয়ার্স আমার ভিডিওটি দেখছে তার কারেন্ট ফিলিংস বর্তমানে কি আছে আমি ডিভাইনের কাছে অনুরোধ করছি, সেটা যেন সুন্দর করে ক্লিয়ারলি ভিউয়ার্স বুঝতে পারে। যে ভিউয়ার্স আমার ভিডিওটি দেখছে তার বর্তমান কারেন্ট ফিলিংস কি আছে, লাভ লাভ সংক্রান্ত কারেন্ট ফিলিংস কি আছে। বর্তমানে যে ভিউয়ার্স দেখছে চলো দেখে নি তাহলে ভিউয়ার্স এর কারেন্ট ফিলিংস কি আছে এখন। আমার ভিউয়ার্সরা সকলে পজিটিভ থাকো এবং তোমরা তোমরা যাকে যে যে অ্যাঙ্গেল থেকে দেখো, ক্রাশই হোক যার জন্য কার্ডটা দেখছো এখন, তাকে নিয়ে মনে করো ভাবো। চলো দেখা যাক কি এসছে আমাদের জন্য। কিং অফ পেন্টাকলস আছে। আচ্ছা, আমার ভিউয়ার্স যে এখন ভিডিওটি দেখছে সে কিন্তু একটু মানসিক ভাবে খুব ডিপ্রেশনের জায়গায় যে ছিল, একটা হতভম্ব, সে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারছিল না কিংবা ভরসার জায়গাটা সে ঠিকমতো ভরসা করতে পারছিল না তার যে ভালোবাসার মানুষ তাকে নিয়ে। বর্তমানে কারেন্ট ফিলিংস এটা আমাদের ডিভাইন দিচ্ছে। তো সেক্ষেত্রে সে একটু ডিপ্রেশনে ছিল, কিন্তু বর্তমানে সে ডিপ্রেশন কাটিয়ে ওঠার চেষ্টা করছে এবং এমনকি সে ফাইন্যান্সিয়ালের দিক থেকেও একটু বেশ মানসিক ভাবে বিধ্বস্ত আছে এই মুহূর্তে। তো আর কি আছে দেখ, তার কারেন্ট ফিলিংস এত বিধ্বস্ত কেন ভিউয়ার্স দেখে নি। হ্যাঁ, তো
আমার ভিউয়ার্স খুবই বিধ্বস্ত ছিল। সে বুঝতে পারছিল না কি করবে, সে এগোবে কি এগোবে না, তাকে নিয়ে স্বপ্ন দেখবে কি দেখবে কি না দেখবে না, এরকম একটা সিচুয়েশনের মধ্যে ছিল। তো সে সেগুলোর সঙ্গে প্রতিনিয়ত চেষ্টা করছে যে সেই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য, এবং খুব তাড়াতাড়ি সে এটা থেকে বেরিয়েও আসবে। এটা আমরা ডিভাইন তাকে গাইড করছে, সে বলছে। এবং মাঝখানে সে কোনো কিছুই বুঝতে পারছে না, যে কোনো সিদ্ধান্তই নিতে পারছিল না যে কি করবে কি করবে না। তো আমার ভিউয়ার্স বর্তমানে যে সিচুয়েশনে আছে, সে ঠিকই ভেবেছে, এবং সে যে পরিস্থিতির মধ্যে থেকে বেরিয়ে এসেছে এবং তার জন্য এই শুভ সূচনা কিংবা ভালো কিছু অপেক্ষা করছে, এটা কিন্তু সেটাই বলছে। এখন এখন দেখবো যে তার যে ক্রাশ কিংবা এক্স কিংবা তার ভালোবাসার মানুষ, তার ফিলিংসটা আমরা এখন দেখবো। আর এখন দেখবো যে আমার ভিউয়ার্সে এক্স লাভার্স কিংবা তার ক্রাশ, তাকে নিয়ে তার কারেন্ট ফিলিংসটা আমরা এখন দেখবো, যে তাকে নিয়ে সে কি ভাবছে, তার ভালোবাসার জায়গাটা কতটা দৃঢ়, আমরা এটাই দেখবো এখন। চলো তাহলে দেখে নেওয়া যাক যে ভিউয়ার্স আমার ভিডিও দেখছে, তার ভালোবাসার মানুষ ক্লাস সিক্স যেই হোক, তাকে নিয়ে তার ভালোবাসার দম কত দূর আছে, এটা আমরা এখন দেখবো। যে ভিউয়ার্স আমার ভিডিও দেখছে, তাকে তার ক্রাশ এক্স লাভার্স যেই হোক, যার জন্য ভিউয়ার্স আমার ভিডিওটি এখন ফলো করছে কিংবা দেখছে, যাই হোক, তার ভালোবাসার জোর কতটা সেটা আমরা এখন দেখি। চলো দেখে নেওয়া যাক ভিউয়ার্স ভালোবাসা মানুষ কতটা ভালোবাসে আমার ভিউয়ার্সকে, কতটা ভালোবাসে, কতটা মিস করে। ও মাই গড, এটা খুবই সুন্দর। মানে যে যে ভিউয়ার্স আমার ভিডিওটা এখন দেখছে, তার তো ভীষণ ভীষণ ঈশ্বরের কাছে থ্যাংক ইউ জানানো উচিত। ভীষণ ভাবে ভীষণ ভাবে থ্যাংক ইউ জানানো উচিত, কেননা যে ভিউয়ার্স দেখছে তার ভালোবাসার মানুষ বর্তমানে যে আছে, তার কারেন্ট ফিলিংসে কিন্তু এটাই দেখাচ্ছে যে সে কিন্তু তাকে নিয়ে নতুন জীবন চলার কিংবা তাকে নিয়ে লাইফ পার্টনার করারই হোক, মানে তার সঙ্গে দৃঢ়ভাবে বন্ধুত্ব করার কিন্তু বিরাট বড় একটা স্বপ্ন দেখছি। এবং সেটা বাস্তবায়িত করার জন্য কিন্তু সে তার অপোনেন্ট যারা আছে তাদের সঙ্গে কিন্তু বেশ একটু মুখোমুখি হয়েছে, যাতে তোমার সঙ্গে যে ভিউয়ার্স আমার ভিডিও দেখছে, যে তার সঙ্গে মুখোমুখি হয়েছে, যাতে তোমাকে যাতে মেনে নেয় তারা, কিংবা তোমার সঙ্গে যারা যাতে নতুন ভাবে এগোতে পারে, সেরকম আর ডিভাইনের তরফ থেকে কিন্তু তোমাদের প্রতি একটা আশীর্বাদ দেখা যাচ্ছে। এবার দেখে নেব যে তোমার ক্রাশ বা ভালোবাসার মানুষ কি অ্যাকশন নিতে চলেছে আমার ভিউয়ার্সকে নিয়ে, ভবিষ্যতে কি অ্যাকশন নিতে চলেছে, কোথায় এই ভালোবাসা দিয়ে কোন সম্মানে সম্মানিত হবে, আমরা একটু দেখতে চাই এবার। যে আমার ভিউয়ার্স যে ভালোবেসে আমার ভিডিওটা দেখছে এখন, তার ভালোবাসার মানুষ তাকে কোন সম্মানিত কি দিতে চলেছে, তাকে কি অ্যাকশন নিতে চলেছে তার সঙ্গে। চলো আমরা তাহলে দেখে নিই পাইল নাম্বার ওয়ানে যারা পিঙ্ক কালারের কানের দুলটা পছন্দ করেছো, আমি তাদেরটাই দেখছি এখন। আমার ভিউয়ার্স এর ভালোবাসার মানুষ কি অ্যাকশন নেবে আমার ভিউয়ার্স কে নিয়ে। ডিভাইন প্লিজ গাইড মি, প্লিজ গাইড মি। Viewers in the digital viewers in the digital without so হ্যাঁ, এখানে একটা কথা বলি, প্রথমে একটা কথা বলে রাখি। এই যেহেতু এটা জেনারেল রিডিং চলছে, তো সবার সঙ্গে যে সবটা পুরোটা মিলবে সেটা কিন্তু নয়।
যার সঙ্গে যতটুকু মিলবে সে সেটুকু নেবে, বাকিটা কিন্তু তাকে ঝেড়ে ফেলতে হবে, কিংবা ভাবতে হবে না যে আমার সঙ্গে পুরোটা কেন মিললো না। তো চলো তাহলে দেখি যে আমার ভিউয়ার্স এর ভালোবাসার মানুষ কি অ্যাকশন নিতে চলেছে। তো এখানে যে কার্ডটি এসছে, সে তোমার সঙ্গে বন্ধুত্বর মতোই সে এখন বর্তমানে থাকতে চাইছে, কিন্তু সে যে মানে সিদ্ধান্ত নিতে নিয়েও সে বর্তমানে নিতে চাইছে না। সে কিন্তু এই মুহূর্তে তোমাকে কমিটমেন্ট দিতে একটু নারাজি আছে। সে কিন্তু এই মুহূর্তে তোমার সঙ্গে বন্ধুর মতোই থাকতে চাইছে। এবং দেখো এখানে সে একটু বেশ একটু ভাবছে ব্যাপারটা নিয়ে যে এই মুহূর্তে সে এইভাবে বন্ধুর মতো হয়ে তোমার সঙ্গে সে থাকতে চায়, সেটাতেই সে কমফোর্ট ফিল করছে। এই মুহূর্তে যে ভবিষ্যৎ দুর্ভাবনা যে সেরকম কিছু ভেবেছে তা কিন্তু নয়। সে তোমার সঙ্গে বন্ধুর মতোই বন্ধুসুলভ আচরণের মধ্যে দিয়ে এনজয় কিংবা হচ্ছে এই এই সিচুয়েশনে সে এখানে স্টে করতে চায়। কেননা তার সামনে এখন অনেক কিছু অপশন রয়েছে, সে এখন কনফিউজ হয়ে আছে যে তুমি মানে কি করবে আর কি করবে না। সেই জায়গা থেকে সে বন্ধুর মতো থাকলেই সে তোমার সঙ্গে থাকতে সে কমফর্ট ফিল করবে, তাই এই সিদ্ধান্তেই এখন বর্তমানে সে আছে। চলো এবার তাহলে দেখি যে তোমাদের ডিভাইন কি গাইড করতে চলেছে তোমাদেরকে। চলো একবার আমরা দেখে নিই ডিভাইনের গাইডটা তোমার এবং তোমার পার্টনারের। এই কার্ডটা আমি দেখতে দেখতেই চলে এসেছিল। এই কার্ডটা খুব সুন্দর, ঈশ্বর তোমাদেরকে তোমাদের এই সম্পর্ক যেখানে যেতে চলেছে তারই একটা আশীর্বাদের ইঙ্গিত দিয়েছে। এই কার্ডটা একটা শুভ সূচনা, কিংবা সে ভাবছে তোমাকে নিয়ে ভবিষ্যতে কিন্তু তোমাদের সম্পর্কটা অনেক দূর যাওয়ার পরিকল্পনা, কিন্তু ঈশ্বরেরও এটা ইচ্ছা, এবার তোমাদের মানে তোমাদের সম্পর্কটা অনেক দূর যাবে, আর এটা খুব তাড়াতাড়ি। এবং সে কিন্তু তোমাকে নিয়ে একটা আহ ঈশ্বর এটাই দেখাতে চাইছে, ডিভাইনের তরফ থেকে এই মেসেজটাই এসে এই মুহূর্তে, যে তোমাকে নিয়ে কিন্তু একটা ফ্যামিলি প্ল্যানও চলছে, যেখান থেকে তোমাকে অনেক ভরসা করছে, কিংবা দুজনা দুজনাকে খুব মনের দিক থেকে যেটাকে বলা হয় যে সোলমেট টাইপের, যে সেই সম্পর্কটা কিন্তু এইটাই দেখাচ্ছে যে তোমরা খুব ভালো থাকবে, তোমরা খুব হ্যাপি থাকবে দুজনে একসঙ্গে থাকলে, এবং পরবর্তীতে স্টেপ নেবে তোমার পার্টনার। সে কিন্তু খুব সেটা কিন্তু তোমার জন্য খুব হ্যাপি হ্যাপি হবে, এবং তোমরা খুব হ্যাপিলি তোমাদের দিনগুলো কাটাবে। ইউনিভার্স তরফ থেকে কিন্তু এটাই চলছে। তোমার যে পার্টনার তার কিন্তু এখন মানে সে এখন দোমানার মধ্যে ছিল ঠিকই, কিন্তু সে কিন্তু ভবিষ্যতে এই জায়গাটাই তোমাকে নিয়ে পৌঁছাবে, এটা ঈশ্বরের তরফ থেকে আশীর্বাদ থাকলো। আর যে ভিউয়ার্স আমার ভিডিও দেখলো এতক্ষণ, পাইল নাম্বার 1, তো অনেক ধন্যবাদ। তোমরা কমেন্ট করো। রিডিং যদি নিতে চাও আমার কাছে, তাহলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই এখানে কল করবে না, মেসেজ করবে, এবং পার্সোনাল রিডিং নিতে চাইলে এই নাম্বারে কল করবে। ওকে, ধন্যবাদ। চলো এবার পাইল নাম্বার 2 এর ভিডিওটা আমরা শুরু করছি। ফাইল নাম্বার 2 এর ভিউয়ার্সদের কারেন্ট ফিলিংসটা দেখবো এখন। ফাইল নাম্বার 2 এর কারেন্ট ফিলিংস কি আছে।
যে ভিউয়ার্স ভিডিও দেখছে, তার তার যে ভালোবাসা, সে কিন্তু খুব একজন মানে ডিসিপ্লিন একটা মানুষ, সেটা আমরা দেখতে পাচ্ছি। যে ফাইল নাম্বার 2 এর যে ভিউয়ার্স আমার ভিডিও দেখছে, সে কিন্তু খুব একজন ডিসিপ্লিন মানুষ। সে খুব মানে সে যে কাজটা যখন করে সে ভীষণ ভালোভাবে, আর তার মধ্যে কিন্তু রোমান্টিক ব্যাপারটা কিন্তু একটু কমই দেখছি। তাই সে কিন্তু সবকিছু যে ইজিলি সহজেই সব প্রকাশ করতে পারে। অনেকে আছে যে অনেক কিছু না হলেও অনেক কিছু বলে মানে প্রকাশ করে কিংবা দেখায়, কিন্তু আমার ভিউয়ার্স কিন্তু ভীষণ ভীষণ কঠোর টাইপের একজন মানুষ, সে ছেলেই হোক কিংবা মেয়েই হোক। তো সেক্ষেত্রে তার ভালোবাসার জায়গা কিন্তু সে কিন্তু এক্সপ্রেস করতে পারছে না, যে সে তাকে সে তার ভালোবাসাটাকে কিন্তু তার প্রিয় মানুষটির কাছে কিন্তু এক্সপ্রেস করতে পারছে না। তাই সবকিছুর মধ্যেই মানে জয়ী হওয়ার থেকে মানে সে যে একটা আনন্দ পাবে এখানে, সেই জায়গায় কিন্তু থমকে আছে। আর আমার ভিউয়ার্সকে বলবো যে একটু আরেকটু মানে রোমান্টিকতা নিজের মধ্যে আনতে, কিংবা একটু দৃঢ় ভাব থেকে একটু সরে আসতে, একটু নরমাল লাইফ যাতে সে বিলং করে, তাহলে তার ভালোবাসার মানুষকে সে এক্সপ্রেস করতে পারবে। এবং সে যতটা সে তার কাছের মানুষটিকে ভালোবাসে কিংবা সম্মান করে, সেই জায়গাটাকে তাকে বোঝাতে সুবিধা হবে তাকে। এবার দেখবো তার তার যে যার প্রতি তার ভালোবাসা কিংবা প্রিয় মানুষটির প্রতি তার যে ভালোবাসা, তার কারেন্ট ফিলিংসটা কি আছে, এটা এখন দেখবো। তো দেখবো যে আমার ভিউয়ার্স তো খুব একটু পড়া টাইপের মানুষ, সে খুব বেশি একটা রোমান্টিকতার মধ্যে নেই। তার ভালোবাসার মানুষ কিরকম, তার প্রতি কতটা ভালোবাসা আছে, কিংবা সেও কি এরকম কিনা, একবার একটু দেখে নিই আমরা। পারদর্শী আছে। আমার ভিউয়ার্সের এরকম হওয়ার কিন্তু কারণ আছে যথেষ্ট, কেননা সে যতটা কেয়ারিং ভাবে সে ভালোবাসতে চায়, এই তার যে ভালোবাসার মানুষ সে কিন্তু মানে তার ব্যবসা কিংবা তার কাজ নিয়ে সে এতটাই ব্যস্ত থাকে, আমার ভিউয়ার্স এর দিকে কিন্তু অতটা কেয়ার করে না। এই কারণে কিন্তু আমার ভিউয়ার্স এর এটা মানে কি একটু করা হওয়ার এটাও একটা কারণ। তো যাই হোক, তার আমার ভিউয়ার্স এর যে ভালোবাসার মানুষ, তার কারেন্ট ফিলিংস এটাই বোঝা যাচ্ছে যে সে অন্যর দিকে বেশি ধ্যান দিয়ে আমার ভিউয়ার্স এর দিকে কিন্তু কমই চিন্তা ভাবনা করে তার ভালোবাসার দিকটা। আহ সে তার ভালোবাসার মানুষ এখনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছে না যে অ্যাকচুয়ালি কি করা উচিত। সে এখনো অনেকটা দিন ধরে ভেবেই যাচ্ছে, কিন্তু আমার ভিউয়ার্স কিন্তু এখনো সঠিক সিদ্ধান্ত এখনো দিতে পারেনি। তার ভালোবাসার যে দৃঢ়তা সেটা কিন্তু এখনো প্রমাণ করতে পারেনি। এবার দেখুন তার অ্যাকশনটা কি আছে, সে অ্যাকশন কি আমি এটাই দেখবো যে এরকম তো কার্ডগুলো এলো। তো দেখবো যে আমার ভিউয়ার্স কে ছাড়া তার ভালোবাসার মানুষ কিরকম আছে, কি ভাবছে। তো এরকম যে কার্ডগুলো আমি দেখতে পাচ্ছি, এরকম সিদ্ধান্ত নিতে গিয়েও নিতে পারছে না, শুনতেই পাচ্ছে পার্সনটার যে যার জন্য কার্ড দেখছে আমার ভিউয়ার্স, তার ডিজায়ার কি আছে আমার ভিউয়ার্স কে নিয়ে, সেটা এখন দেখবো। আমার ভিউয়ার্স কে নিয়ে তার ভালোবাসার মানুষের কি ডিজায়ার আছে সেটাই দেখবো। আমার ভিউয়ার্স কে নিয়ে তার ভালোবাসার মানুষের কি ডিজায়ার, বর্তমানে ফিলিংস কি আসছে সেটাই দেখবো এখন।
হ্যাঁ, আমার যে ভিউয়ার্স যে তাকে নিয়ে তার ভালোবাসার মানুষের ডিজায়ারে কিন্তু অনেক দূরে। তোমাদের যে যে ভালোবাসার মানুষ সে কিন্তু বেশ তার একজন সমাজের একজন বেশ সম্মানীয় একজন ব্যক্তি হতে পারে। কিংবা শিক্ষাগুরু হিসেবেও তাকে অনেকে দেখে আর কি। তার কথা শুনে সবাই চলে এরকমই সে অন্য মানে বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে থাকার জন্য তোমার এই ব্যাপারটাতে মানে তোমার তোমার প্রতি যে ধ্যানটা সেটা সঠিকভাবে হচ্ছে না, কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে দেখা হবে, কমিটমেন্ট হবে। তোমাদের মধ্যে আবার নতুন করে বন্ধুত্ব সুলভ আচরণ হবে, কিংবা ভালোবাসার জায়গাটা তখন দৃঢ় হবে, এটাই আমি দেখছি এই কার্ডে বর্তমানে এটাই মনে হয়। তবে এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে তোমার পার্সন কিন্তু এখন বর্তমানে ভীষণ বিজি তার কাজকর্ম নিয়ে। সে মানে বিশেষ একটা গুরুত্বপূর্ণ জায়গায় মানে কাজের জায়গায় থাকার কারণে সে এখন তোমাকে নিয়ে একটু কমই ভাবছে। হ্যাঁ, এবং সে একটু ব্যস্ততার মধ্যে তার সময় কাটছে, সে ভাবছে তোমার সাথে দেখা করবে, কিন্তু তোমাদের হঠাৎই একসময় দেখা হবে, খুব তাড়াতাড়ি সেটা হবে। 6 ডেজ কিংবা 6 মান্থের মধ্যে তোমাদের নতুন করে কমিটমেন্ট হবে। সে স্টেপ মানে সে ব্যস্ত থাকার কারণে তোমার কাছে আসতে গিয়েও কিন্তু মানে পৌঁছাতে পারছে না, পৌঁছাতে গিয়েও পৌঁছাতে পারছে না, কোথাও একটা অসুবিধার মানে আটকে যাচ্ছে। তো খুব তাড়াতাড়ি তোমাদের নিউ কমিটমেন্ট হতে চলেছে আবার, সেখানে তোমাদের আবার নতুন করে সমস্ত কিছু শুরু হবে। আচ্ছা, এখন দেখি যে আমার ভিউয়ার্সের ভালোবাসার মানুষ কি অ্যাকশন নিতে চলেছে। আমার ভিউয়ার্সের ভালোবাসার মানুষ কি অ্যাকশন নিতে চলেছে তার ভালোবাসার সঙ্গীকে নিয়ে, সেটা এখন দেখবো। কি অ্যাকশন নিতে যাচ্ছে, অ্যাকশন নিতে চলেছে। এটা পড়ে গেছে কার্ডটা, তাই নিলাম আমি, নেবো আমি। আমার ভিউয়ার্সের যে পার্টনার যে ভালোবাসার মানুষ সে কিন্তু এখন বেশ কি বলবো কড়াভাবেই মানে কড়াভাবে সিদ্ধান্ত নিতে চলেছে অ্যাকচুয়ালি। মানে তোমার সঙ্গে সে কত দূর এগোতে চায় কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা কি সে এখনো না ভাবলেও বন্ধুত্ব যে জায়গাটা সেই জায়গা থেকে কিন্তু খুব জাস্টিস মানে সে বিচার মানে দৃষ্টিকোণ থেকে দেখছে তোমাকে, বেশ একটু দেখছি যে তোমাকে লাইফ পার্টনার হিসাবে কি করা যাবে কিনা কিংবা তোমার সঙ্গে কত দূর এগোনো যাবে, সে কিন্তু বেশ এগুলো তোমার ব্যবহারের মধ্যে দিয়েই হোক, তোমার সম্বন্ধে কোনো খোঁজ খবরের মধ্যেই হোক, এগুলো কিন্তু সে একটু বেশ এগুলো দেখছে। আর তারপরে সে সিদ্ধান্ত নেবে। আর এই কার্ডটা ওভারঅল যে খুব একটা ভালো হয়েছে সেটা কিন্তু আমি বলবো না একদমই। আহ, সে এমনি কেয়ারিং, এই সম্পর্কটার প্রতি কেয়ারিং, যাতে এগোনো যায় ভবিষ্যতে তার জন্য সে ভাবছে ঠিকই। তার জন্য এত তার পরিকল্পনা যে সে একটু বেশ কারোর মাধ্যমে খোঁজ খবর নিচ্ছে তোমার প্রতি কিংবা কোনো তুমি কতটা কি ভাববে তোমাকে আহ, তোমার পার্সন ভবিষ্যতে এগোবে বলে এগোবে বলেই ভাবছে। তোমার পার্সন তোমাকে নিয়ে ভবিষ্যতে এগোবে বলে সে সে তোমাকে কিন্তু একটু স্টক করছে কিংবা কারোর কাছে পরামর্শ নিচ্ছে তোমার সম্বন্ধে, তুমি কেমন টাইপের কিংবা তোমার কিভাবে কি তুমি চলছো সারাদিনে, একদম সোশ্যাল মিডিয়ায় হোক কিংবা তোমার পার্সোনাল লাইফে যে কোনো ভাবে হোক কারোর মাধ্যমে কিন্তু তোমার খোঁজ খবর সে কিন্তু রাখছে, যাতে তোমার সঙ্গে আহ মানে তোমাকে জাস্টিফাইড করছে যেটাকে বলা হয়। জাস্টিফাইড করে সে কিন্তু সিদ্ধান্ত নেবে হ্যাঁ তোমাদের কার্ডটা ভবিষ্যতের দিকে এগোতে পারে, দেখা যাচ্ছে যে এগোতে পারে ভালোই। তোমার দিকে দেখি আমার কার্ড নাম্বার 2 ভিউয়ার্স এর গাইডেন্স আছে ইউনিভার্সিটির তরফ থেকে, ডিভাইনের তরফ থেকে কি গাইডেন্স আছে।
যে ভিউয়ার্স আমার ভিডিও দেখছে তার জন্য ডিভাইন খুব সুন্দর একটা মেসেজ পাঠিয়েছে, এবং সে কিন্তু ভবিষ্যতে খুব সুন্দর, ডিভাইন বলছে যে হ্যাঁ এই সম্পর্কটা কিন্তু তোমাকে যে জাস্টিফাইড করছে, এটা কিন্তু তোমার খারাপ লাগতে পারে কিছু সময়ের জন্য, কিন্তু তোমরা কিন্তু খুব হ্যাপি থাকবে। তোমার পার্টনারের কিন্তু এখন হিলিং চলছে, ডিভাইনের তরফ থেকে তোমাকে হিলিং চলছে তো তোমার পার্টনারের। তোমাদের মানে এই সম্পর্কটা জয়ী হবে, তোমরা খুব হ্যাপি থাকবে, স্যাটিসফাইড হবে তোমাদের সম্পর্কটা। তোমার পার্টনার কিন্তু তোমাকে নিয়ে এটাই ভাবছে, ডিভাইনও এই মেসেজটা দিচ্ছে, তুমি যদি এই পার্টনারের সঙ্গে থাকো খুব ভালো হবে তোমাদের, ঈশ্বরের আশীর্বাদ আছে তোমাদের এই সম্পর্কে, তোমরা এগোতে পারো। এটাই ডিভাইন আমাদেরকে মেসেজ দিচ্ছে। তার এটাই লাস্টে, এটাই শেষে এটাই বলবো যে ফাইন নাম্বার তুমি যে ভিউয়ার্স আমার ভিডিওটা দেখলো, কেমন লাগলো একটু জানিও। আর যদি পার্সোনাল রিডিং কেউ নিতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যে নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে মেসেজ করবে, কল করবে না কেউ। তো এই বলে আজকে যারা যারা আমার ভিডিওটা দেখলো তাদেরকে অনেক ধন্যবাদ। এই বলে আমি আমার ভিডিও এখন শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।